তুমি ইবাদত করেছো, ইবাদতের বিনিময়ে তুমি জান্নাত চাও, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যেই জবান দিলাম, তুমি জবান দিয়া কথা বলেছো, আমি আল্লাহ তোমাকে যেই চক্ষু দিলাম, চক্ষু দিয়া তুমি দৃশ্যমান হয়েছো, আমি আল্লাহ তোমাকে হাত দিলাম, আমি আল্লাহ তোমাকে অঙ্গ প্রত্যঙ্গ দান করলাম, আমার এই নিয়ামতগুলো তুমি ভোগ করেছো। হে বান্দা, এই নিয়ামতের বিনিময় দিয়া তারপরে তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। কেউ কি পারবে? কেউ পারবে? কেউ পারবে না। আল্লাহর যত নিয়ামত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন নিয়ামতের বদলা আমরা দিতে পারবো? সুতরাং আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো না। দুনিয়াতেও শান্তি হবে না, আখিরাতেও শান্তি হবে না। সব জায়গার মধ্যে দয়া লাগবে কার? আল্লাহ। আর রহমান, আল্লাহ বলে দয়াময় আমি আল্লাহ, আমি আল্লাহর দয়া ছাড়া তুমি কিছুই করতে পারবে না। শুধু এখানেই শেষ নয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হাদিস শরীফের মধ্যে আসছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরকে বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনিও কি কাল কিয়ামতে আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা, না না, আমার ওই ক্ষমতা থাকবে না, আমার ওই সামর্থ্য থাকবে না যে আমি আল্লাহর দয়া ছাড়া জান্নাতে যাব। কারণ কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমত দিয়ে আমাকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবেন। সুবহানাল্লাহ বলে, আল্লাহ আমিও তো দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, তবে আল্লাহর দয়া চতুর্দিক থেকে আমাকে পরিবেষ্টন করে রাখবে, এই হিসেবে আমি জান্নাতে যেতে পারবো। সম্মানিত হাজির, সুতরাং একটা আমরা বুঝতে পারলাম যে বান্দা আল্লাহর দয়া ছাড়া তার বিকল্প কোনো ব্যবস্থা নেই। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যখন সূরা তেলাওয়াত করি, কোরআন শুরু করি, তখন আমরা সর্বপ্রথম কি করি? আউযু বিল্লাহ তো পড়ি, এরপরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে শিক্ষা দিয়েছেন, এ বান্দা তুমি যে কোনো কাজ করো, যে কোনো ইবাদত করো, ইবাদতটা করার আগে আমি আল্লাহর গুণগান গাও, আমি আল্লাহর দয়ার কথা তুমি স্মরণ করো। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। এই জন্য আল্লাহর দয়া ছাড়া আমাদের বিকল্প কোনো ব্যবস্থা নাই। এই জন্য বিপদে আপদে সব সময় আমরা স্মরণ করবো কাকে? আল্লাহ। আর যখন কাকে? আল্লাহকে স্মরণ করব, আল্লাহর সাথে মাথা নত করব, আল্লাহর সামনে আমার গর্দানকে ঝুঁকিয়ে দিব, কারণ তিনি রহমতের মালিক, তিনি আমার জিন্দেগীর শান্তির মালিক, তিনি সব কিছুর মালিক, তিনি একচ্ছত্র অধিপতি, তিনি একচ্ছত্র আসমান জমিনের মালিক। চিল্লা এখন ঠিক কিনা? আসমান এবং জমিনের ক্ষমতার মালিক কে? আল্লাহ। আর যখন কে? আল্লাহ। আসমান এবং জমিনের সর্বত্র কার ক্ষমতা চলে? আল্লাহর ক্ষমতা চলে। এজন্য মানুষের জীবনের বানানো তন্ত্রমন্ত্র আর সংবিধান দিয়া কোনদিন কোন দেশের মধ্যে শান্তি আসতে পারে না। আর যখন আসতে পারে, আসতে পারে না। একটু আগে বললেন যে গত বছর আমরা যখন মাহফিল করতাম, আমাদেরকে চতুর্দিক থেকে বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে আমাদের বাক স্বাধীনতাকে হরণ করা হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? আর এখন ঠিক কিনা? বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে। ও মুসলমানেরা, আল্লাহর জমিনে আল্লাহর আইন চলবে, আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান চলবে, আল্লাহর জমিনে আল্লাহর আইন জারি হবে। এটা আমাদের দিনের ক্ষমতা। ঠিক কিনা বলে? আওয়াজ এখন ঠিক কিনা? বাংলার জাতীয় সংসদের সামনে কালিমার পতাকা উত্তীর্ণ হবে, কালিমার পতাকা উড়বে। টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, সর্বত্র ইসলামের আইন বিরাজ করবে। কথা বল ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, গত এই 16টা বছর চতুর্দিক থেকে আমাদেরকে একটা বাক প্রতিবন্ধীর মতো করা হয়েছিল। ও মুসলমানেরা, বিশেষ করে বাংলার মুসলমানেরা, স্পষ্ট ভাষায় বলতে চাই, 1947 সালে এই বাংলা
স্বাধীন হয়েছিল, 1971 সালে বাংলা স্বাধীন হয়েছিল, তৃতীয়বার 2024 সালের 5ই আগস্ট আবার এই বাংলার জমি স্বাধীন হয়েছে। কথা কোন ঠিক কিনা? সুতরাং এই মাহফিলগুলোতে এবং ইসলামী কর্মকাণ্ডে আর কোনভাবে বাধা দেওয়া যাবে? বাধা দেওয়া যাবে। এজন্য আমি সব জায়গায় কথা বলি, আগামীতে যারাই ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাতীয় পার্টি বুঝি না, যে কোনো দল ক্ষমতার মধ্যে আসুক না কেন, বাক স্বাধীনতাকে আবার দহন করতে আসবে, তাদেরকে স্টেজের মধ্যে জুতা বিলাই করতে হবে। কথা বল ঠিক কি? আলোচনা কোন ঠিক কি? সে যত বড় নেতাই হোক না কেন, আর ছাড় দেওয়া যাবে না। ইসলামের প্রশ্নে, কোরআনের প্রশ্নে, দ্বীন ইসলাম আর শরীয়তের প্রশ্নে আর কাউকে ছাড় দেওয়া যাবে না। আলোচনা কোন ছাড় দেওয়া যাবে না। সম্মানিত হাজিরিন, এজন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে দিয়েছেন স্পষ্ট ভাষায়, এই কোরআনকে আমি আল্লাহ নাযিল করেছি, আর এই কোরআনকে কিয়ামত পর্যন্ত আমি আল্লাহই সংরক্ষণ করব। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। আর এই কোরআনকে সংরক্ষণ করার জিম্মাদার আমি আল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। সুবহানাল্লাহ। এই জন্য ভাইরা আমার, বন্ধুরা আমার, দয়াময় আল্লাহ, দয়াময় আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আল্লামাল কোরআন, রহমান যিনি কোরআন শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই কোরআন আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে শিক্ষা দিয়েছেন? মানুষকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ শিক্ষা দিয়েছেন। কোরআনের আরেক আয়াতের মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লামাহু শাদীদুল কুওয়া, সবচেয়ে শক্তিশালী ফেরেশতা এই কালাম তোমাকে শিক্ষা দিয়েছে। কিন্তু এই সূরা আর রহমানের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, বান্দারে আমি তোকে কোরআন শিক্ষা দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মুহাম্মদ হারগিজ না গুফতা, তা না গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা, তা না গুফতা রব্বুল জালিল। মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে জিবরাইল কোরআন নিয়ে আসছে, আর এই জিবরাইল সরাসরি আল্লাহ থেকে কোরআন নিয়ে আসেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলে দিলেন, কোরআন আমি শিক্ষা দিয়েছি। মানুষকে আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, কারণ মানুষ হলো সবচেয়ে দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া খুলিকাল ইনসানু দাঈফা, আর মানুষকে আমি আল্লাহ দুর্বল করে বানিয়েছি। আর আসমান এবং জমিনের সবচেয়ে বড় নিয়ামত এবং সবচেয়ে শক্তিশালী নিয়ামতের নাম হলো কোরআন। এই কোরআনকে আল্লাহ মানুষের কাছে অর্পণ করেছেন। যেই মানুষটা সবচেয়ে দুর্বল, এটা মানুষের কাছে দয়া ছাড়া আর কিছুই না। কথা কোন ঠিক কিনা? আলোচনা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, মানুষকে আমি দুর্বল করে বানিয়েছি। আমার সবচেয়ে দামি এবং সবচেয়ে এই ভারী নিয়ামত কোরআন আল্লাহ মানুষকে শিক্ষা দিয়েছেন। তাহলে এটা আল্লাহর দয়া ছাড়া কোনভাবে হবে? হবে না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে এই কোরআনকে আমি বিভিন্ন ভাবে, বিভিন্ন জনের কাছে, বিভিন্ন বস্তুর কাছে আমি উপস্থাপন করেছি। এই কোরআন কেউ ধারণ করে নাই, এই কোরআন কেউ বহন করে নাই, এই কোরআনকে সবচেয়ে দুর্বল মানুষ বহন করেছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইন্না রাবনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান।
কোরআনকে আমি আসমানের কাছে সুপুর্দ করেছিলাম, আসমান এই কোরআনকে ধারণ করে নাই। এই কোরআনকে আমি আল্লাহ জমিনের কাছে উপস্থাপন করেছিলাম, এই কোরআনকে জমিন বরদাস্ত করতে পারে নাই। এই কোরআনকে আমি আল্লাহ তাআলা এত সুবিশাল পাহাড়ের সামনে উপস্থাপন করেছিলাম, এই পাহাড় কোরআনকে বহন করে নাই। শেষ পর্যায়ে মানুষ এই কোরআনকে বহন করেছে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ, মানুষকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে এখান থেকে বুঝে আসে যেই ব্যক্তি ইলম শিখবে, ইলম অনুযায়ী আমল করবে, কোরআনের সাথে নিজেকে লাগায় রাখবে, তার মর্তবাকে আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে, কোরআনের সাথে আমরা আপনার রিলেশন করতে হবে, কোরআনের সাথে আমরা আপনার জীবনকে সংমিশ্রণ করতে হবে, কোরআন অনুযায়ী আমরা আপনার জীবনকে পরিচালনা করতে হবে। তাহলে এই কোরআন আমাকে ধাক্কায় জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনকে কোনোভাবেই অপমান করা যাবে না, কোরআনকে পেছনে ফেলা যাবে না। আমি সব মাহফিলে এই কথাগুলো বলি যে মুসলমান আমরা যারা আছি, আমাদের 99% মুসলমান, 1% মুসলমান কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে, 99% মুসলমান কোরআনকে শুদ্ধ করে পড়তে পারে না। কথা কোন ঠিক কি? আর জোরে কোন ঠিক কি না? আমি দেখে জিজ্ঞেস করি, দেখেন কে কে আছেন সূরা ফাতিহাকে শুদ্ধ করে আমাকে শোনাতে পারবেন সূরা ফাতিহাটাকে? তাহলে দেখবেন 100 জনের মধ্যে 10 জনের হাত উঠবে কিনা সন্দেহ। কথা কোন ঠিক কি না? সূরা ফাতিহা তাহলে মুসলমান। আল্লাহ বলেন আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। কোরআন কাদেরকে শিক্ষা দিয়েছেন? খলাকাল ইনসান। সামনে আয়াত বুঝে আছে, আল্লাহ এই কোরআন মানুষকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজির, এজন্য কোরআনকে সবসময় ফলো করার চেষ্টা করব, কোরআনকে আমার আপনার জীবনের সবচেয়ে কাছের কিতাব মনে করব। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেন, وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن। আল্লাহ রাসূল ওই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন যারা কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসেবে গ্রহণ করবে। সম্মানিত হাজির, আমরা যে আলোচনা করলাম সূরা আর রহমান থেকে, বেশি আলোচনা করতে পারলাম, সামান্য আলোচনা করলাম। এই আয়াত থেকে আমরা স্পষ্ট ভাষায় বুঝতে পারলাম যে কোরআনের সাথে আমাদের সম্পর্ক করতে হবে। কথা কোন ঠিক কিনা? এবং সকল কিছুর মালিক, দয়ার মালিক, সব কিছু আল্লাহ, এবং সকল ক্ষমতা, সকল নিয়ামত সব কিছু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কথা কোন ঠিক কিনা? এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ তাআলা যেই সমস্ত নিয়ামতকে দিয়েছেন, ওই সমস্ত নিয়ামতকে কোনোভাবেই অস্বীকার করা যাবে না। আল্লাহ চ্যালেঞ্জ করেছেন, ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, ও জিন এবং ইনসান, আমি আল্লাহর কোন কোন নিয়ামতকে তুমি অস্বীকার করবে? আল্লাহ তাআলা বলেন, তার মানে আমরা আল্লাহর কোন নিয়ামতকে অস্বীকার করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে লাগায় রাখেন। সকলে বলি আমিন। কোরআন অনুযায়ী আমার আপনার জীবনটাকে পরিচালনা করার তৌফিক আল্লাহ দান করেন। সম্মানিত হাজির, প্রধান বক্তা সাহেব তিনি চলে আসেন, বয়ান করবেন। আমরা সকলেই আখিরি মুনাজাত করে তারপরে বিদায় নেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।